অপেক্ষার অবসান, নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করলো। সেই বাজেট কতটা জনহিতকর সে নিয়ে কথা বলার জন্য আজকে আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে পাশে পেয়ে গেছি। বিকাশ দা, এই যে বাজেট ঘোষণা করা হলো, বিজেপি সরকার যে বাজেট ঘোষণা করলো, তাতে আপনার কি মনে হয়েছে জনকল্যাণকর, জনহিতকর? দেখুন, আমার না একটা খুব বিচিত্র অভিজ্ঞতা আছে। এই ঘোষণা নিয়ে আমি আদৌ কোনো বিচার করি না। আচ্ছা। আমি বিচার করব যে এই ঘোষণা কতগুলো বাস্তব রূপায়িত হলো। বাস্তব রূপায়ণ হলে পরে তখন সেটা নিয়ে আমি তার প্রশংসা নিন্দা এটা করি। ঘোষণা তো হয়ই, বাজেটে কত বড় বড় ঘোষণা হয়। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো ঘোষণা করেছিলেন বছরে 2 কোটি টাকা দেবো, 2 কোটি বেকার মেটাবে, কি বিদেশি ব্যাংকের টাকা সব নিয়ে আসবেন, আপনারা আমার ঘরে পৌঁছে দেবেন। ঘোষণায় কোনো মানে এটা কি খানিকটা আপনি মানে এটা বলছেন কেন? পুরনো সরকারের অভিজ্ঞতা থেকে আপনি বলছেন এই কথা? দেখুন, পুরনো সরকারটাও পর্দার আড়াল থেকে বিজেপি পরিচালিত সরকার ছিল। এটা আমি আচ্ছা। ধারাবাহিকভাবে বলছি, আগামী দিনে ইতিহাস প্রমাণ করবে, এখনই প্রমাণ করছে। এখন যারা সরকারে এসেছেন তারাও সেটাই করছেন। তাদের পরিকল্পনার মধ্যে সামগ্রিক পরিকল্পনার কোনো ছবি আমি দেখতে পেলাম। আচ্ছা। এই যা ঘোষণা হয়েছে সবটা আমি দেখিনি, যেটুকু দেখেছি দুটো ঘোষণা যদি ওরা কার্যকর করতে পারে, একটা হচ্ছে মিড ডে মিলের বরাদ্দ, আর আইসিডিএস কর্মী এবং মিড ডে মিলের দিদি ভাইদের যে বেতন বাড়াবে বলেছে, এই দুটো কার্যকর করুক। 3 মাস পরে এসে আপনি আমাকে বলবেন এই দুটো কার্যকর আছে, তখন আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, ঘোষণার ঘটা অন্তত পক্ষে ঘেঁটে যায়। আচ্ছা, আজকে ঘোষণা করা হলো যে 20% ডিএ পাওয়া যাবে, যেটা অক্টোবর মাস থেকে কার্যকর হবে আর কি। দেখুন, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের একটা রায় আছে। সেই রায়ে পরিষ্কার বলা আছে যে কস্ট অফ প্রাইস ইন্ডেক্স, অল ইন্ডিয়া কস্ট অফ প্রাইস ইন্ডেক্স যা আছে সেই অনুযায়ী ডিএ দিতে হবে। সেই রায়ের বাইরে যাওয়া যাবে না। সেই রায় অনুপাতে তো ঘোষিত হয়নি। এবং আমি তো বুঝবো না, আমরা তার দিয়ে পাই না। যারা সরকারি কর্মচারী তারা আসলে বুঝতে পারবেন যে এই ঘোষণার কতটা কার্যকারিতা আছে এবং ঘোষণার উদ্দেশ্য কি। আচ্ছা, এটাই যে অক্টোবর থেকে ঘোষণা ওটা করা না হলো, মানে দেওয়ার পরিকল্পনা, কোথাও কি ফান্ডের ব্যাপার স্যাপার? না দেওয়ার পরিকল্পনা, ঘোষণাই বললাম না, ঘোষণা। আচ্ছা। এই ঘোষণা কার্যকর হবে। আচ্ছা। অক্টোবরে এসে বলবেন যে এই একটু আরো সময় লাগছে আমাদের, এই পরের বাজেটে দেবেন, এদিকে রাখুন। আচ্ছা, বিকাশ দা, কোথাও কি এটা মনে হচ্ছে মানে শিক্ষা, শিল্প, এই সমস্ত নানান খাতে বেশ কিছু কোটি টাকা ঘোষণা করা হয়েছে আর কি। মানে আপনার কি কোথাও, মানে আপনি কোথাও কি আশাবাদে? আমি জানি না, আমি দেখিনি, আপনারা বলতে পারবেন। বন্ধ হওয়া প্রাইমারি স্কুল খোলা হবে তার জন্য বরাদ্দ হয়েছে কি? আদর্শ শিক্ষা মানে বিদ্যা মন্দির খোলা হবে এই কথা বলা হয়েছে। আদর্শ বিদ্যা মন্দির খোলা হবে, তার মানে যে বিদ্যালয় বন্ধ হয়ে থেকে খোলা হবে? এই কথার মধ্যে অনেক আপনাকে বিশ্লেষণ করতে হবে। আমার পশ্চিমবঙ্গে যতগুলো প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে সেগুলো খোলার জন্য নির্দিষ্ট কোনো বাজেটে টাকা দেওয়া হয়েছে? আমি জানি না। কথা এখান থেকে বোঝা যায় উদ্দেশ্যটা। আচ্ছা, হাড়ির একটা ভাত চিপলে বোঝা যায় না। সংখ্যালঘু খাতে বরাদ্দ কমলো, মানে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এরা প্রমাণ করতে চাইছে ওরা ভারতবর্ষের সংবিধান সম্মত দায়িত্বপ্রাপ্ত সরকার নয়। এরা আরএসএস পরিচালিত বিভাজিত সমাজ, হিন্দু হিন্দু হিন্দু, তাদের সরকার, জনগণের করের টাকায় তারা এটা করছে। এদের এই ঘোষণার উপর সাধারণ দরিদ্র মানুষ ভরসা করবে? কি পরিকল্পনা করা হয়েছে যে এই লক্ষ লক্ষ মানুষকে যে উচ্ছেদ করা হচ্ছে তাদের জন্য? বাজেটে ঘোষণা আছে কেন? না। বাজেটে ঘোষণা আছে যে আমরা কি বন্দর করব, দ্বীপ করব পিপিপিতে, তার মানে আদানি বিমানবন্দর টন্দর হবে এরকম করা হচ্ছে। আচ্ছা, এই যে 5টা জেলায়, সেটা নতুন জেলা হয়েছে, নতুন জেলা হতেই পারে প্রশাসনিক কারণে, এটা খুব বড় ব্যাপার না। আচ্ছা, কিন্তু প্রশাসনিক কারণে প্রত্যেক সরকারই বিভিন্ন জেলা তৈরি করে, এটা খুব স্বাভাবিক, এটার মধ্যে কোনো আহামরি কিছু। বিকজ একটা বিতর্ক খুব প্রবল হয়ে উঠেছে, সেটা হচ্ছে যে সোহরাওয়ার্দী এভিনিউ নাম বদলে গোপাল মুখার্জি এভিনিউ করা হয়েছে। এইটা ইতিহাস, কাকা ভাইপোর যে ইতিহাস, মানে ওদিকে হাসান সোহরাওয়ার্দী আর এদিকে হুসেন সাইদ সোহরাওয়ার্দী,
এই কি ইতিহাস কি গুলিয়ে ফেলছে কোথাও? না না, এটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করছে, আচ্ছা। পরিষ্কার লক্ষ্য, যে শিক্ষা এবং শিক্ষিত জনসমাজের সঙ্গে এই রাজ্য সরকার নেই। সেটাকে কাকে আনছেন? একজন পরিচিত দাঙ্গাবাজ, যিনি আমরা ছেলেবেলা থেকেই গোপাল পাঠা বলে তাকে জানি, কেন ওই পাঠার ব্যবসা তার ছিল। এত বড় দেশপ্রেমিক মানুষ, বিজেপি বা হিন্দু মহাসভা ইতিপূর্বে কখনো হয়তো গোপাল পাঠাকে মহিমান্বিত করার চেষ্টা করেননি, হঠাৎ এখন করছেন কেন? এবং কি করছেন? যে আবারও বলি, একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের একজন শিক্ষিত পণ্ডিত মানুষ, তাকে সরিয়ে দাও, তাকে একটা গুন্ডাকে দিয়ে রিপ্লেস কর। কি বলছেন ওরা? না, উনি অনেক হিন্দুদের রক্ষা করেছেন, তার মানে দাঙ্গা করেছেন। এরকম অনেক দাঙ্গাবাজ আছে। মানে আগামী দিনে তাদের নামে রাস্তা হয়ে যেতে পারে। আগামী দিনে দাঙ্গাবাজরাই হবে ওদের কাছে নেতা। তাই দেখছেন না, নেতাজি সুভাষচন্দ্র বোসকে বাদ দিয়ে শ্যামাপ্রসাদকে বলা হচ্ছে। দুজনেই ভবানীপুরের, কিন্তু যারা ইতিহাস পড়েন জানেন, যাদের থেকে আমরা শিখি, তাহলেই দেখতে পাবো তো দুজনের মধ্যে মৌলিক পার্থক্য কোথায়। শ্যামাপ্রসাদ মুখার্জি নামে তো মানে তার জন্মদিনে তো ছুটি ঘোষণা করা হয়েছে। এই তো মমতার লাইন, মমতা এটা করেছে, ছুটি ঘোষণা করো, লোককে জড়ো করে ক্যামেরার সামনে ছবি তুলে যোগা উৎসব করো, লোককে নিউট্রিশন দিও না। মানুষের বেঁচে থাকতে আর শরীর স্বাস্থ্য করার প্রাথমিক হচ্ছে একটা সুষম আহার, সেটা বাদ দিও না, যোগ উৎসব। বিকজ আমি আপনাকে কয়েকদিন আগে যখন ওদের 1 মাস সরকারের মেয়াদ পূর্ণ হয়েছিল, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে মার্কশিট করতে হলে আপনি কি বলবেন। আপনি বলেছিলেন যে বাজেটটা ঘোষণা করুন তারপর বলবো। আজকে পুরনো সরকার এবং নতুন সরকারের মধ্যে কোনো ফারাক আপনি দেখছেন? কিছু পার্থক্য নেই। পুরনো সরকার মুসলিম মুসলিম নামে করে মুসলিমদের বঞ্চিত করে বিভাজনের রাস্তা করে দিয়েছে, ফাটল ধরিয়ে দিয়েছে। আজকে সেই পথেই বিজেপি হাঁটছে। বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের মাদ্রাসা, স্কুল, মাদ্রাসাগুলোকে উন্নয়ন করা, শিক্ষক নিয়োগ করা, বিজ্ঞান শিক্ষার প্রসার করা নিয়ে কিছু বলেনি। সামগ্রিকভাবে ধর্মলঘু সম্প্রদায়ের বিভিন্ন স্কিমগুলো প্রায় বাতিলের পর্যায়ে নিয়ে গেছে। আর একজন শিক্ষিত মানুষ সেই ধর্ম সম্প্রদায় তাকে সরিয়ে দিয়ে হিন্দু বলে পরিচিত একজন দাঙ্গাবাজকে তুলে আনছে। বার্তা স্পষ্ট যে তুমি হিন্দু দাঙ্গাবাজ হলে তুমি মহান, আর তুমি মুসলমান, খ্রিস্টান বা বৌদ্ধ শিক্ষিত হলে পরে তুমি হচ্ছ কুলাঙ্গার। এই তো পরিকল্পনা। হ্যাঁ, কিন্তু 1 লক্ষ চাকরির কথাও তো বলা হয়েছে, যেখানে 50,000 মানে কার্যত তাদের মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষণ। এটা তো কোনো বড় ব্যাপার না। পশ্চিমবঙ্গের মধ্যে 50% মহিলা রিজার্ভেশন বহুদিন আগে চালু হয়ে গেছে। আচ্ছা, কোনো বড় ব্যাপার না। কিন্তু ঘোষণা হলো, হবে কবে? বলেছে যে ওই সময়ের মধ্যে 1 লক্ষ চাকরি দেবো আমরা। না, বাজেটটা টার্গেট থাকবে যে আগামী 6 মাসের মধ্যে আমরা 1 লক্ষ শূন্যপদ পূরণ করবো। সেটা কোথায়? না, সেটা তো ওরা সংকল্পপত্রে ওদের ছিল যে আমরা। সংকল্প তো অনেক কিছু থাকে। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে বামেরাই বিকল্প? এটা মানুষ ধীরে ধীরে উপলব্ধি করছেন এবং উপলব্ধি করবেন আগামী দিনে। বারবার বলছি, ভারতবর্ষের মানুষের যদি জীবন জীবিকা, শিক্ষা, বাসস্থানের গ্যারান্টি করতে হয়, বাম ছাড়া কেউ করতে পারে।